তারেক রহমানের ৩১ দফা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা সময়ে সংকট, অস্থিরতা এবং সংকট মোকাবেলার জন্য নতুন পথরেখা আঁকতে হয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ বিদ্যমান। এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই ৩১ দফা কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়ে সংক্ষিপ্তভাবে আজকে আমাদের বিশ্লেষণ। ১. গণতন্ত্রের পুনঃস্থাপন। গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি ছাড়া একটি দেশ সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে না। তারেক রহমানের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় অনেক সময় সাংবিধানিক ভারসাম্য হারানো, নির্বাচনী প্রক্রিয়া অনিয়ম এবং স্বাধীনতার অভাব দেখা দেয়। ২. ক্ষমতার ভারসাম্য ও স্বচ্ছতা। বাংলাদেশে বারবার ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরতান্ত্রিক মনোভাব দেখা গেছে। তারেক রহমানের দফাগুলোর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য যে সুপারিশ রয়েছে তা সরকারের নানা শাখার মধ্যে কার্যকর এবং স্বচ্ছ সম্পর্ক স্থাপন করবে। এর মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো আরো কার্যকর এবং শক্তিশালী হবে, যা জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করবে। ৩. অর্থনৈতিক সংকট মোকাবেলা। অর্থনীতি দেশের উন্নয়নের মূল ভিত্তি। ৩১ দফায় অন্তর্ভুক্ত অর্থনৈতিক সংস্কার, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার পরিকল্পনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতা আনার প্রস্তাব রয়েছে। এছাড়া বেকার ভাতা চালু এবং যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে। ৪. মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা। মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার মাধ্যমে একটি ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ৫. নারী ও যুব উন্নয়ন। নারী এবং যুবকদের শক্তিশালী করতে না পারলে একটি দেশ কখনো সমৃদ্ধ হতে পারে না। ৩১ দফায় নারীর মর্যাদা রক্ষা এবং যুব উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর ফলে নারীরা তাদের সম্পূর্ণ সম্ভাবনা অনুযায়ী সমাজে ভূমিকা রাখতে পারবে এবং যুবকরা কর্মক্ষম, দক্ষ এবং উদ্যমী হয়ে উঠবে। ৬. পরিবেশ ও টেকসই উন্নয়ন। পরিবেশগত সংকট এবং জলবায়ু পরিবর্তন আমাদের বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। নদী শাসন, পরিবেশ বান্ধব আবাসন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। ৭. বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা। দেশের অগ্রগতির জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি এবং গবেষণা। প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা দেশের বৈশ্বিক প্রতিযোগিতায় উন্নত প্রযুক্তির অংশীদার হতে সহায়ক হবে। শেষ কথা, তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি নতুন দিশারি। দেশের উন্নয়ন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এই দফাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সরকারের জন্য নয়, পুরো জাতির জন্য একটি স্বপ্নের প্রস্তাবনা, যা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বচ্ছ এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। তাই এই ৩১ দফা দেশের ভবিষ্যৎকে আলোকিত করার একটি কার্যকর পথ হতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রতিবেদন ও কণ্ঠ, আশিকা তন্নি, ডিজিটাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।